হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো স্টার্ট করলাম। এখান থেকে দেখিয়ে দিই। এই যে এটা আমাদের মেন এন্ট্রি গেট। দাঁড়াও দেখিয়ে দিই গেটটা খুলে। এটা আমাদের মেন এন্ট্রি গেট, ঠিক আছে? এখন বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। এটা আমাদের মেন এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকেই হচ্ছে রান্নাঘর। তোমাদের দিদিভাই অলরেডি টিফিন বানাচ্ছে, জানি না কি বানাচ্ছে। আমি তো এই কাছ থেকে এলাম। কি বানাচ্ছো? এই যে মুড়ি দিয়ে আলু ভাজা খাবো। আর রাতের জন্য দেখতেই পাচ্ছ মাছ আর মুড়ি দিয়ে আলু ভাজা খাবো, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই যে এখানে আমরা জুতো ফুতো রাখি, ঠিক আছে? আর এখানে দেখতেই পাচ্ছ সাইকেল। আমার গাড়িটা এইখানটাতে থাকে, বাট গাড়িটা এখন নাই, সবাই জানো। গাড়িটা এখন নাই, গাড়িটা কিছুদিন পরে নিয়ে আসবো। আর এইখানটাতে হচ্ছে আমাদের এই যে ফ্রিজ থাকে, এইখানটাতে ফ্রিজ আছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আরেকটা রুম আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা রুম। এই রুমটা আমরা নর্মালি ব্যবহার করি না, মানে খুব কম ব্যবহার করা হয়। এখানে কেউ শোয় না, জাস্ট আয়রন ফায়রন রাখা আছে, বুঝতে পারছো। যখন কেউ গেস্ট আসে বা কেউ থাকে তখন এইখানে থাকে। আর এটা হচ্ছে, বুঝতেই পারছো, এই রুমটা খুব একটা ব্যবহার হয় না, ঠিক আছে? দেখতেই পারছো রুমটার কি অবস্থা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো এবার চলে যাই আমাদের বেডরুমের দিকে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাথরুমটা, এটা হচ্ছে ওয়াশরুমটা, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে বেডরুম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেডরুমটা। দেখতেই পাচ্ছ আমার ছেলে শুয়ে আছে, ঠিক আছে? আর দেখো মাম্মাম খেলা করছে এখন। আর এই যে এটা হচ্ছে টিভি, তার পাশে হোম থিয়েটার। এগুলো খুব ভালো করে গোছানো নেই। যখন ইচ্ছা আছে, যখন মনের মতন একটা ঘর হবে, অবশ্যই খুব ভালো করে জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। এখনও গোছানোই আছে, বাট যেহেতু জায়গা শর্টেজ, তার জন্য কোনো রকম করে আছে আর কি। তারপরে আমার মামা একটু ঘাটাঘাটি করে, ছেলে একটু ওলঢাল করে দেয়, তার জন্য আমার ঘর গোছানোই থাকে না একদম। আর তোমরা সবাই জানো, ঘরে বাচ্চা থাকলে ঘর গোছানো কিন্তু একদমই থাকে না। তুমি যতবার গোছাবে সে ততবার তারা ওলঢাল করেই দেবে। আর এই যে দেখো, ছোটটা এত দুষ্টুমি করে, কি বলবো। একে নিয়ে তো পারা যায় না। এ হচ্ছে আমাদের মা, এর মা আমরা নই, এ আমাদের মা, তাই না? মাম্মাম, মাম্মাম কিছু বলো মাম্মাম। মাম্মা ও আবার এখন নতুন কথা শিখেছে, জানো তো আমরা সব কিছুতে না না না, এই কথাটা খুবই ভালোবাসে বলতে, কি বলবো তোমার। মাম্মাম কিছু বলো। তো চলো, দেখতে পাচ্ছি আলু ভাজা দেখেছে, তার জন্য এখন বন্ধুদের সঙ্গে কোনো রকম কথা বলতে চায়। ও এখন আলু ভাজা দেখেছে, তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবার অলরেডি বাড়া হচ্ছে, মুড়ি আর আলু ভাজা। কারণ আমরা ভাত খাই মোটামুটি 10টা 10:30 বেজে যায়। এখন দেখতে পাচ্ছ কটা বাজে, এখন অলরেডি বাজতে চললো 8টা। আমরা প্রায় এখন টিফিন করছি। ভাত খেতে খেতে প্রায় বেজে যাবে 10:30। 10:30 11টার আগে আমরা খাই না, 11টার আগে আমরা খাই না। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা দেখাই তোমাদেরকে, এখানে একটা লোগো আছে ইউটিউবের। যখন আমার 1K সেলিব্রেশন করেছিলাম তখন এটা নিয়ে আসা হয়েছিল। তো ইচ্ছা আছে একটা বড় করে, যখন প্লে বাটন পাবো একটা বড় করে এখানে থাকবে। আর আরেকটা বড় একটা প্রিন্ট আউট, একটা ফটো পোস্টেডের এখানে লাগাবো ইউটিউবের। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মটা খুব বেশি অ্যাক্টিভ থাকি, ফেসবুকে থাকি, বাট ফেসবুকে অতটা কাজ করা হয় না। ইউটিউব বেশিরভাগ অ্যাক্টিভ থাকি, তার জন্য ইউটিউবের একটা বড় ফটোশপ এখানে লাগাবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের একটা, বলতে পারো একটা মিনি ব্লগ, ঠিক আছে? শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সম্পূর্ণ। আর কারা কারা বর্ধমান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা বাইরে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু বর্ধমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। বর্ধমানে এই কদিন ধরেই চলছে বৃষ্টি, আজকেও হয়েছে, কালকেও হয়েছে, বাট জানি না কালকে হবে নাকি বৃষ্টি। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই মুহূর্তে এখন এই কিছুক্ষণ আগে কাজ থেকে এলাম, এখন টিফিন করব, ঠিক আছে? তো দেখা যাক তোমাদের দিদিভাই কি বলে, শুনে নিই তোমার দিদিভাইয়ের মুখ থেকে। তো দেখতেই পাচ্ছ তিনজন অলরেডি বসে গেছে। বলছি তোমাকে মুড়িতে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবো? না, আমাকে নর্মালি একটু আলু ভাজা দাও। ঠিক আছে, এমনি আলু ভাজা দিচ্ছি। আর রাতেবেলা তো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হচ্ছে, তাই এক তরকারি ভাত করে দিচ্ছি। গরিবের সংসার, একদমই তাই, তাই না? মাছটা আমি সকালবেলাতেই নিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে তুমি ছিলে না বলে করতে পারিনি। আর বাবু সেরকম মাছ খায় না, ও ডিম খায়। আর ওই স্কুল গেছিলো, যেহেতু স্কুল এসছে। আর বন্ধুরা কি বলবো, 3:30টার সময় যে ছুটির টাইম, সেই টাইমটাতে মুষলধারায় বৃষ্টি নেমেছে। তো কি করবো, নিয়ে জলে ভিজতে যেতে হলো। এখনো ভিজা, তাই গামছা দিয়ে আছে, কেউ কিছু মনে করো না তো। আর আমার মামা পুরোটাই ভিজে গেছিল, কি বলবো, এত বৃষ্টি, কি সাউন্ড নেই। ও আবার
কার্টুন দেখতে ভালোবাসে না জানো তো বন্ধুরা, আবার অ্যাড দিলে ওই একটা এত দেখতে ভালোবাসে, কিন্তু হ্যাঁ সাউন্ড দিতে হবে। এই যে সাউন্ড মিউট করে রেখেছি বলে ও শুধু করছে। মামা হাই করে দাও তো, ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা আমার ছোনা মা জানো তো, কথা শুনে কিন্তু খুব প্রচন্ড প্রচন্ড পরিমাণে কথা বোঝে। যদি শুতে বলি শয়, জল আনতে যদি বলি জল আনে। মেয়েরাই তো মায়ের কষ্ট বুঝবে তাই না, এটাই তো স্বাভাবিক। কিন্তু হ্যাঁ আমার মেয়ে সবাইকে কষ্ট বুঝে, ওর বাবার কষ্টটা বেশি বোঝে। ওর বাবা যদি কাজ থেকে প্রথমে আসে, প্রথমে তো জল, কিছু দিক না দিক প্রথমে জলটা ওর বাবাকে এনে দেয়। আমার খুব ভালো লাগে দেখে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ এখন যেহেতু হাঁটতে শিখেছে, ওর স্কুল আছে, আবার তোমাদেরকে অবশ্য দেখিয়েছি, তোমরা দেখেছো কম বেশি করে সবাই জানো, অঙ্গনারী স্কুল। তো এখানে খেজুরি আনতে গেলে নিজের টিফিনটা নিজে নিয়ে হাঁটবে, আমাকে ধরতে দেবে না। আর দেখো আলু ভাজা খাচ্ছে, দেখো কেমন, দেখো নিজে একা একা খাচ্ছে। আর দেখো মাম্মাম কি করছো তুমি মাম্মাম? ওর আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা এত প্রিয়, এত ফেভারিট। আর হ্যাঁ বন্ধুরা, শাক তো অতি অতি ফেভারিট ওর। শাক দিয়ে যদি ভাত দেওয়া যায় শুধু শাক দিয়েই ভাত খাবে। কিন্তু হ্যাঁ আমার ছেলে কিচ্ছু খায় না। এই যে শরীরটা দেখো না, তোমরা একটু কমেন্ট করো তো যে ওকে কি খাওয়ালে ওর শরীরটা একটু লাগবে। সবাই বলে নাকি আমি আমার ছেলেকে খেতে দিই না, তোমরাই বলো যে ছেলেকে খেতে দেবো না। দেখো বললাম বলে দেখো রাগ করে শুয়ে পড়েছে। তাহলে কিছু বলতেও পারবো না গো, এখনকার ছেলেদেরকে কিছু বলা যাবে না। এইটুকু সামান্য কি এমন কথা বললাম, তোমরাই বলো, কমেন্ট করো। তার মধ্যে দেখো রেগে বসে আছে। এটা মুড়ি খাও, মুড়ি খাবে না মাম্মাম দেখো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, পরবর্তীকালে যদি প্রত্যেক ভালোবাসার বন্ধুদের কাছে যদি সবাই তোমাকে ভালোবাসে, অডিয়েন্সরা, কারণ আমাদের দর্শক হচ্ছে অডিয়েন্সরাই, তো তোমার কি ড্রিম আছে পরবর্তীকালে? আমি একটা নিজের মনের মতন একটা বাড়ি করব। আচ্ছা, বাড়ি করার পর যে কোনো একটা ব্যবসা খুলবো। যেহেতু সবসময় তো ইউটিউবটা থাকবে কি থাকবে না, একটা ভবিষ্যৎ তাই না, একটা ব্যবসা হচ্ছে একটা ভবিষ্যৎ। আমার ছেলে মেয়ে, আমাদের নিজেদের না হলেও ছেলে মেয়ের ভবিষ্যৎ করতেই হবে আমাদেরকে। নিজের স্বপ্নের একটা বাড়ি, সামনে একটা পুকুর থাকবে বা একটা বাগান থাকবে, জায়গার মধ্যে বাড়ি, ফ্ল্যাট নেবো না, স্বপ্নের মতন নিজের মনের মতন বাড়ি করব, একটা বাগান করব, সব রকম গাছ লাগাবো। কোনো রকম গাছ যেন আমাকে বাইরে কোনো ফল বা কোনো সবজি যেন কিনতে না হয়। শসা, পেয়ারা, এসব ফল জাতীয় জিনিস, আম, জাম, কাঁঠাল, লিচু সব গাছ লাগাবো, শাক সবজি সব লাগাবো। এবার বাজারে তো আমরা কিনে খাই, কিন্তু বাজারে তো সবসময় টাটকা পাওয়া যায় না না। এবার বাজারে দেখা গেল যে সকালবেলা টাটকা আসছে, আমি যাচ্ছি 10টা 11টার সময়, সেই টাটকা জিনিসগুলো তো আগে বেরিয়ে যাচ্ছে, আমি তো টাটকা জিনিসগুলো পাবো না। হ্যাঁ ঘরে লাগানো সবজি হলে আমি টাটকা জিনিসগুলো পাবো খেতে। ও কার কার টাটকা সবজি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও। হ্যাঁ আমার বাপের বাড়ি আবার গ্রামের দিকে, ওইদিকে আবার গেলে টাটকা সবজি খাওয়া যায়, পুকুরের টাটকা টাটকা মাছ, ও ভাজা খেতে কি দারুণ লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। তোমাদের কাদের কাদের গ্রামের বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুকুরে মাছ ধরতে কারা কারা গেছো, এই যে যেমন এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হলে কিন্তু পুকুরের জল ভরে ওঠে আর মাছগুলো মাঠে চলে আসে। আমরা ছোটবেলায় কেমন কি করতাম জানো তো বন্ধুরা, এই মশারি নিয়ে বা ঝুড়ি বা পেতে নিয়ে মাঠে মাছ ধরতে চলে যেতাম। মাছ, শামুক, কাঁকড়া, গুগলি ইত্যাদি অনেক মাছ ধরে আনতাম। আর সেই মাছগুলো ভেজে বেশ যা লাগতো না খেতে। হ্যাঁ আমাদের এখানে আবার একটা আম বাগান ছিল জানো তো বন্ধুরা, আম গাছে এত আম চুরি করতাম কি বলবো। আর আমগুলো সেই স্বাদ লাগতো খেতে। ও তোমরা এরকম ছোটবেলায় চুরি করে আম, জাম, ওফ তারপরে আবার কি জানো তো কামরাঙা। আমাদের এখানে একটা আশ্রম আছে গ্রামের বাড়িতে, কামরাঙা ওফ কি অসাধারণ, নুন লঙ্কা দিয়ে মেখে ভালো করে খেয়ে। ওফ তোমরা কে কখনো খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা কথা বলতে গেলে কিন্তু অনেকটাই কথা বেরিয়ে যাবে, তো আর বিশেষ কিছু বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলতে গেলে। অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এসব কথা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, চ্যানেলটাকে আমার কী করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলবে না। তো তাড়াতাড়ি ঝটপট সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ওর লাইক কমেন্ট দুটোই কিন্তু চাই। তো প্রত্যেককে আমার ভালোবাসা নিও, ছোটদের আমার আদর ও বড়দের আমার প্রণাম। তো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।